হ্যালো এভরিওয়ান। আজকের ক্লাসে আমি তোমাদের নিজে করি 6.6 এর যে প্রবলেমগুলো দেওয়া আছে এই প্রবলেমগুলো সলভ করে দেবো। তো আমাদের একের প্রবলেমগুলো কি করতে বলেছে? প্রতি ক্ষেত্রে গুণফল বের করি। মানে এই প্রশ্নগুলোতে আমাদের কি করতে হবে, যে সবগুলোর জন্য আমাদের গুণফলটা বের করতে হবে, অর্থাৎ এই দুটো আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তো আমরা প্রথমে একের 1 নম্বর প্রবলেমটা করি। একের 1 নম্বর প্রবলেম কি দেওয়া আছে? 7, 2x দেওয়া আছে। যেহেতু এটা গুণফল করতে হবে তার জন্য কি এই দুটো আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? 7 গুণ মানে কি, মাঝখানে গুণ চিহ্ন হবে, গুণ 2x। তাহলে দেখো এখানে কি আছে, এখানে আমাদের কি শুধু আমাদের ধ্রুবক পার্টটা দেওয়া আছে, আর এখানে কি আছে, ধ্রুবকও দেওয়া আছে, চলও দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, চল আর এখানে কি ধ্রুবক দুটো গুণ করতে হবে। যেহেতু এখানে চল নেই তাহলে কি চলটা কি যা আছে তাই থাকবে। তাহলে এই অঙ্কটা আমাদের কি হবে, এখানে ধ্রুবক পার্ট কি কি আছে, একটা আছে এখানে ধ্রুবক পার্ট আছে 7, আর এখানে কত আছে 2। তাহলে 7 আর 2 কি করতে হবে, গুণ করতে হবে। 7 দুগুণ কত হয়, 14। আর এখানে কি চল যা আছে তাই হবে, কত হবে, এক্স। এবার 2 নম্বর অঙ্কটা কি আছে, 2 নম্বর অঙ্কটা আছে -3x, 4x। তাহলে দেখো এই অঙ্কটা আমাদের কি করতে হবে, দুটো গুণ করতে হবে। যদি গুণ করি তাহলে কি হবে, -3x গুণ মানে কি গুণ চিহ্ন হবে 4x। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি আমাদের এখানে চলও দেওয়া আছে, ধ্রুবকও দেওয়া আছে। এখানে চল কত দেওয়া আছে, এক্স, ধ্রুবক কত দেওয়া আছে -3। এখানে আমাদের কি ধ্রুবক কত দেওয়া আছে 4, আর এখানে চল কত দেওয়া আছে, এক্স দেওয়া আছে। এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের -3 গুণন কি 4 করতে হবে, আর একটা আমাদের কি গুণ করতে হবে, আর একটা গুণ করতে হবে এক্স গুণন এক্স। তাহলে এই দুটো আমরা কি ধ্রুবক দুটো গুণ করব, আর হচ্ছে চল দুটো গুণ করে নেব। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমাদের কি প্রথমে ধ্রুবক গুলা গুণ করি। এখানে কি -3 আছে, এখানে 4 আছে, 3 4 কত হয়, 3 4 হয় 12। যেহেতু এটার সামনে কি আছে মাইনাস, তার জন্য চিহ্ন কি হবে, মাইনাস হবে। এক্স আর এক্স এ যদি আমরা গুণ করি, ধরো এক্স আর এক্স এ গুণ করতেছি, এক্স আর এক্স এ গুণ করলে কি হবে, নিধানটা একই আছে আর এই দুইটা কি আকারে আছে, গুণ আকারে। তাহলে এদের সূচক দুটো কি যোগ হয়ে যাবে, তাহলে সূচক কি আছে, 1 আর 1, তাহলে কি হবে, এক্স স্কয়ার। তাহলে এটা আমরা কি হবে, -12x²। এরপর 3 নম্বর কি দেওয়া আছে, আমাদের 3 নম্বর প্রবলেমটা দেওয়া আছে -2x। এটা যেহেতু গুণ করতে হবে একবারে আমি কি গুণ চিহ্নটা দিয়ে দিই, -3x²। যেহেতু এটা দেখো দুটাতে মাইনাস আছে, এখানে গুণ চিহ্ন আছে, তোমরা এটা কি ব্র্যাকেটে রাখো। যদি ব্র্যাকেটে রাখো তাহলে এখানে দেখো কি আছে, এখানে প্রথমে দেখো আমাদের চল পার্টটা কি আছে, এখানে চল কত দেওয়া আছে, এক্স দেওয়া আছে। এখানে কি চল কি দেওয়া আছে, এক্স² দেওয়া আছে। তাহলে এখানে আমাদের চল বলতে কি আছে, চল আছে এক্স গুণন এক্স²। আর এখানে ধ্রুবক কি আছে, ধ্রুবক দেওয়া আছে -2, আর এখানে ধ্রুবক কি দেওয়া আছে -3। তাহলে এক্স আর চল দুটো গুণ করতে হবে, আর ধ্রুবক দুটো, ধ্রুবক কি আছে -2 গুণন -3, এই দুটো গুণ করতে হবে। তাহলে এই দুটো গুণ করলে আমরা কি পাবো, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে এখানে পেয়ে যাব আমরা কত, এখান থেকে পাওয়া যাবে 3 দুগুণে কত হবে 6, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে এটা হয়ে যাবে +6। আর এই দুটো যদি আমরা গুণ করি কি হবে, এক্স। এখানে দেখো এখানে সূচক কিছু নেই মানে কি এক আছে। তাহলে আমাদের নিধান বলতে কি, যেটা এইটাকে কি বলে নিধান, আর এটাকে কি বলে সূচক। তাহলে নিধান দুটো একই আছে, যেহেতু নিধান দুটো যদি একই থাকে আর সেটা যদি গুণ আকারে থাকে, তাহলে আমাদের সূচক দুটো কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে দুইটা নিধান না লিখে কি একটা লিখবো, আর সূচক দুটো যোগ করে দেবো। 1 আর 2 যোগ করলে কত হবে, 3। তাহলে এটা কি হয়ে যাবে, x³। আর আমাদের চল দুটো গুণ করলে হয়ে যাবে x³, আর ধ্রুবক দুটো যদি গুণ করি তাহলে হয়ে যাবে শুধু 6। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, যদি চল দুটো গুণ করি, এখানে প্রথমে ধ্রুবক দুটো গুণ করবো, ধ্রুবক কি -2 -3। যেহেতু গুণ আকারে আছে তাহলে গুণ করলে কি হবে, 3 দুগুণে কত হয় 6। যেহেতু মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে সামনে কি প্লাস না লিখলেও এখানে কি প্লাস আছে। আর এক্স আর এক্স² যদি গুণ করি, এক্স গুণন কি এক্স² এই দুটো গুণ করলে কি হবে, যেহেতু আমাদের
নিধান দুটো একই আছে, তাহলে সূচক দুটো যোগ করতে হবে, এখানে কিছু নেই মানে সূচক এক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এক্স কিউব হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, 6x কিউব। এবার 4 নম্বর অঙ্কটা, আমাদের 4 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, 7x গুণন 0। তাহলে দেখো আমাদের 7x কে কত দিয়ে গুণ করতে হবে, 0 দিয়ে। তোমরা জানো যে 0 দিয়ে আমরা যত বড় সংখ্যাকেই গুণ করি না কেন, তার মান কত হয়, 0 হয়। তাহলে আমরা যদি 0 দিয়ে 7x কে গুণ করি, তাহলে এর মান কত আসবে, এর মান অবশ্যই কত, 0ই আসবে। এরপর আমরা 5 নম্বর অঙ্কটা করবো। 5 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, 3ab ইন্টু 4ac। দেখো এই অঙ্কটা আমাদের কি এখানে দেওয়া আছে, এখানে কি করব, এখানে দেখো আমাদের প্রথমে এখানে কি করতে হবে, ধ্রুবক পাদ দুটাকে গুণ করতে হবে আর চলগুলো গুণ করতে হবে। এখানে ধ্রুবক কি দেওয়া আছে, 3 দেওয়া আছে, এখানে কত, 4 দেওয়া আছে, তাহলে 3 আর 4 গুণ করি। 3 আর 4 গুণ করলে কত হয়, 3 4 আমাদের হয়ে যায় কত, 3 4 হয়ে যাবে 12। তাহলে এখানে কত হয়ে যাবে, 12। এবার দেখো এবার এখানে আমাদের চল কি দেওয়া আছে, এখানে চল দেওয়া আছে কি, এ বি, আর এখানে চল দেওয়া কি দেওয়া আছে, এ সি। তাহলে আমাদের চল দেওয়া আছে এখানে, চল দেওয়া আছে এ বি গুণন কি, এ সি, এই দুটো চল গুণ করতে হবে। দেখো দুটোর মধ্যে আমাদের কি, এ এখানেও আছে, এ এখানেও আছে, তাহলে দেখো মনে করো এ ইন্টু এ, এই দুটো যদি গুণ আকারে থাকে তাহলে কি হয়, এ স্কোয়ার হয়ে যায়। তাহলে কি হয়ে যায়, এ স্কোয়ার। আর বি এখানে আছে, আর এখানে কি আছে, সি। বি আর সি গুণ করলে কি হয়ে যাবে, বি সি। তাহলে এটা কি হয়ে যাবে, 12 তারপর কি হয়ে যাবে, এ আর এ গুণ করলে আমাদের কি হয়ে যাবে, এ স্কোয়ার। বি আর সি গুণ করলে কি হয়ে যাবে, বি সি। তাহলে 5 নম্বরের এন্সার আমাদের কি আসবে, 12 a স্কোয়ার bc। এবার 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা কি আছে, 8x স্কোয়ার ইন্টু 2y স্কোয়ার, এটা দেওয়া আছে আমাদের। এই দুটো গুণ করতে হবে। প্রথমে আমরা দেখবো এখানে চল কি আছে, এখানে চল দেওয়া আছে কি, x স্কোয়ার, এখানে চল কি দেওয়া আছে, y স্কোয়ার। চল দুটো কি এক আছে, একই নাই। এক জায়গায় কি আছে, এক্স আছে, তাহলে আর এক জায়গায় কি আছে, ওয়াই। তাহলে এই দুটো কি, যদি একই না থাকে তাহলে এই দুটো আমরা কি আকারে রাখবো, গুণ আকারে রাখবো। এবার আমাদের এখানে দেখো ধ্রুবক কি আছে, 8 দেওয়া আছে, এখানে ধ্রুবক কত, 2 দেওয়া আছে। তাহলে ধ্রুবক দুটো আমরা কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে এখানে কি স্কোয়ারটা হবে। তাহলে এখানে প্রথমে ধ্রুবক দুটো গুণ করে দেবো। এখানে কি 8 আর 2 কি গুণ করবো, 8 আর 2 কত হবে, 16। এবার x স্কোয়ার আর y স্কোয়ার গুণ করো, x স্কোয়ার আর y স্কোয়ার গুণ করলে কি হয়ে যাবে, x স্কোয়ার y স্কোয়ার। কারণ এই দুটো কি আলাদা, আর এই আলাদা চল দুটোকে কি আকারে রাখতে হবে, গুণ আকারে রাখতে হবে, যেহেতু এই দুটো গুণ করা যায় না তার জন্য গুণ আকারে রেখে দিলাম। তাহলে এন্সার আমাদের কি আসলো, 16 x স্কোয়ার y স্কোয়ার। এবার 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 2a স্কোয়ার b ইন্টু কি, 3ab স্কোয়ার, এই দুটো আমাদের কি গুণ করতে হবে। এবার আগের অঙ্কটার মতো তোমরা এখানে দেখো, এখানে আমাদের কি, প্রথমে ধ্রুবক, দেখো ধ্রুবক দুটো গুণ করব আমরা, এই দুটো গুণ করে দিব। তারপর দেখো চল, চল কি আছে, এ স্কোয়ার আছে, এখানে কি আছে, এ। তাহলে এই দুটোর চল কি করা যাবে, গুণ করা যাবে, এ স্কোয়ার আর এ গুণ করা যাবে। তারপর এখানে কি আছে, বি, এখানে কি আছে, বি স্কোয়ার। তাহলে এই দুটো আমাদের কি করা যাবে, গুণ করা যাবে। তাহলে আমরা কি করবো, প্রথমে প্রথমে আমরা ধ্রুবকটা গুণ করে নেই। ধ্রুবকটা যদি গুণ করি এখানে কত হয়ে যাবে, 2 আর 3 কত, 3 দুগুণ কত হয়ে যায়, 6। এবার আমরা কি করব, এবার এখানে আমরা কি, এখানে আছে এ স্কোয়ার আছে, এখানে কি আছে, এ। তাহলে এ স্কোয়ার আর এ, এটা কি, এ স্কোয়ার গুণ এ, এই দুটো কি গুণ আকারে আছে। তাহলে এখানে নিধান কি আছে, এখানেও এ এখানেও এ, তাহলে সূচক দুটো যোগ করতে হবে। যোগ করলে কি হয়ে যাবে, কিউ। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, তাহলে দেখো এ স্কোয়ার আর এ গুণ করলে কি হয়ে যাবে,
এ কিউব হয়ে যাবে। এবার বি আর বি স্কোয়ার গুণ, বি আর বি স্কোয়ার গুণ করলে কি হয়ে যাবে, বি কিউব হয়ে যাবে। কেন বলতো, এখানে নির্ধানটা একই আছে, বি আর বি গুণ আকারে আছে, এখানে কিছু নেই, মানে এক আছে, এক আর দুই যোগ করলে কত হয়, 3 হয়। তাহলে এটা কি হয়ে যাবে, বি কিউব। এবার আমরা কি করব, 8 নম্বর অঙ্কটা করবো। 8 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, 8 নম্বর অঙ্ক দেওয়া আছে -4xy। দেখো এখানে মাইনাস আছে, তার জন্য এটা কি ব্র্যাকেটে রাখছে, ইনটু কি দিয়ে গুণ করব, -4xy। এবার বলো তো এখানে ধ্রুবক পার্ট কি আছে, ধ্রুবক পার্ট দেওয়া আছে 4, এখানে -4 দেওয়া আছে, এখানেও -4। আর চল কি দেওয়া আছে, চল আছে xy, এখানেও xy। তাহলে এই এক্স আর এক্স গুণ করতে পারবো, ওয়াই আর ওয়াই গুণ করতে পারবো। তাহলে পরের লাইনে কি করবো, -4 আর -4 গুণ করলে কি হয়, মানে বিষয়টা এরকম যে -4 ইন্টু -4, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, 4 চোখ কত হয়ে যাবে, 16। তাহলে এটা কি হয়ে যাবে, 16। এবার আমরা কি করব, এবার এক্স ওয়াই আর এক্স ওয়াই গুণ করবো। এখান থেকে মনে করো এক্স আলাদা, এক্স আলাদা, তাহলে এক্স আর এক্স এ গুণ আকারে আছে, এখানে সূচক কিছু নেই, মানে কি এক আছে, এখানেও এক আছে, তাহলে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার। ওয়াই ওয়াই গুণ আকারে আছে, তাহলে এটা কি হয়ে যাবে, ওয়াই স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যাবে আমাদের, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আজকের ক্লাসে আমি তোমাদের নিজে করে 6.6 এর যে একের যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই সবগুলো আমি কি সলভ করে দিলাম। আশা করি তোমাদের অঙ্কগুলো বোঝা গেছে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। বাই।